দীর্ঘদিনের আন্দোলনটা তো ছিল চাকরি ফেরানোর আন্দোলন। এখন আবার আমাদের মাননীয়া যে কথা দিয়েছিলেন A to Z প্ল্যান, তার মধ্যে যে এইটা আমাদের এই পরীক্ষাটা কত নাম্বার মানে অ্যালফাবেটের মধ্যে কোন লেটারের মধ্যে পড়ে জানি না। যাই হোক, বাধ্য হয়ে বুঝতে পারছেন 1.5 মাসের প্রস্তুতিতে পরীক্ষা দিচ্ছি। জানি না কেমন হবে সেটা পরের কথা, কিন্তু মানে মানসিকভাবে খুব বিধ্বস্ত যে চাকরি করছি, সেই অবস্থাতে সেই চাকরিটাই আবার সেই চেয়ারটা ফিরে পাওয়ার জন্য আবার আমাদের অসমভাবে লড়াই করতে হচ্ছে নতুনদের সঙ্গে। হ্যাঁ, খুব মানে মানসিকভাবে ভীষণই বিধ্বস্ত, ঠিক নেই। আসলাম, যদিও যেহেতু সুপ্রিম কোর্টের রায়, দেখা যাক কি হয়। কালো রঙের হ্যাঁ দেখুন, এটা তো আমাদের জন্য শুভ নয়। আজকের যে পরীক্ষাটা আমরা চেয়েছিলাম পরীক্ষা হোক, তা কাদের জন্য? যারা নতুনরা, তারা এতদিন ধরে বেকার অবস্থায় বসে আছে, তারা সুযোগ পাক অবশ্যই চেয়েছিলাম। কিন্তু চাকরি করা অবস্থায় কোনো অন্যায় না করার পরেও যদি অন্যের দুর্নীতির দায়ভার মাথায় পেতে নিয়ে আবার 10 বছর পরে এসে আমাদের কি বলবো, আমাদের থেকে অনেক জুনিয়র বা এদের সঙ্গে ভাই বোনেদের সঙ্গে পরীক্ষা দিতে আসতে হয়, সেটা আমাদের জন্য একেবারেই মানে শুভ একটা দিন নয়। সেই জন্য কালো ড্রেস পরে আসা। আজকের এই পরীক্ষাটাকে কিভাবে দেখছেন? পরীক্ষাটাকে সিস্টেম, মানে কি বলবো, জাস্টিস ইজ এ মেশিন না, মানে একটা বুলডোজিং মেশিন। আমরা সেই মেশিনে আমরা আমরা পেশাই হচ্ছি। তো সিস্টেমের মধ্যে পড়ে গেছে, সেগ্রিগেটেড হয়ে যাওয়ার পরেও যখন আনটেন্টেডরা সম্মানের সাথে আবার স্কুলে ফিরতে পারলো না, তো এটা একটা সিস্টেমের মধ্যে চলছে। যে সিস্টেমের মধ্যে করাপশন হচ্ছে, সিস্টেমের কিছু নেই, তো তার ফল ভোগটা করতে হচ্ছে আমাদের, মানে যারা করাপশন করছে তাদের নয়, ভিকটিমদেরকেই আবার পুনরায় ভিকটিমাইজ করা হচ্ছে। আমরা অসহায় আমাদের রাষ্ট্রের কাছে, আমাদের বিচার ব্যবস্থার কাছে আজকে সেটাই মাথা পেতে নিতে হচ্ছে, আর কোনো অপশন নেই আমাদের কাছে। কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে যতই পড়ে আসা হোক, সেটা নির্ভর করে সেই সময়, পরিস্থিতি আর প্রশ্নের উপরে। আর আমরা মানসিকভাবে এমনিতেই যে বিপর্যস্ততা, আমাদের মানসিক বিপর্যস্ততা আছে, সেই জায়গায় দাঁড়িয়ে সবার প্রিপারেশন যেভাবেই থাকুক না কেন, সবার পক্ষে এই লড়াই করে আবার নতুন করে চাকরির পরীক্ষায় বসে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেওয়াটা খুব চাপের, খুব সংকটের। তাই যত প্রিপারেশন থাকুক, যেভাবেই থাকুক, সেটা সত্যি সত্যি আমাদের জন্য অত্যন্ত সংকটের। কিন্তু সবার পক্ষে সম্ভব নয়, আমি এখনও বলছি সবার পক্ষে সম্ভব নয় সেই জায়গায় যাওয়া। আজকে কালো জামাটার কি বার্তা? কালো জামা পরে আমরা কালো জামা পরে আসার কথা এই জন্য বলেছি যে যেহেতু রাষ্ট্রীয় উদ্যোগে, অসাংবিধানিক উপায়ে, বিচার বিভাগের মধ্যস্থতায় অপরাধীদের আড়াল করে নিরপরাধীদের বলি দেওয়ার জন্যই এই ব্যবস্থাপনা তৈরি হয়েছে। সেই জন্য আমরা যে কালো পোশাক পরে যারা ভুল জাজমেন্ট দিয়েছে এবং অপরাধীদের আড়াল করেছে এবং নিরপরাধীদের বলি দিয়েছে, তাদের জন্যই আমরা মূলত একটা প্রতীকী প্রতিবাদ হিসাবে কালো জামা পরেছি। সবাই রাষ্ট্রযজ্ঞের অংশীদার, সবাই রাষ্ট্রের সমস্ত সরকার, বিচার ব্যবস্থা থেকে শুরু করে সবাই এই অংশের সবাই। এবং আমরা সত্যি কথা বলতে আমরা আমাদের কাছে এটা জোর করে চাপিয়ে দেওয়া, আমরা এটাতে কখনোই অংশগ্রহণ করতে চাইনি। যেমনভাবে সতীদাহ প্রথায় জোর করে চাপিয়ে দেওয়া হতো, যেমনভাবে গ্যালিলিও কোপার্নিকাসকে জোর করে তাদের মতামত বলে নেওয়ার জন্য তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, এগুলো আমাদের কাছে একটা শাস্তি দেওয়া। তাই এই শাস্তি দেওয়া হচ্ছে, আমাদেরকে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে চিতায়। তার জন্য আমরা এই প্রতীকী কালো পোশাক পরেই আজকে আমরা পরীক্ষা আমাদের। কোনো রকম কি আশঙ্কা করছেন যারা আন্দোলনের সঙ্গে যুক্ত, তাদেরকে এই পরীক্ষায়? একদমই আশঙ্কা করছি যে যারা এই আন্দোলনের মধ্যে আমরা সক্রিয়ভাবে আছি, তাদেরকে কোনো না কোনোভাবে একটা মানে তাদেরকে কিভাবে ইন্টারভিউ, ডেমনস্ট্রেশন যে জায়গাগুলো আছে, সেখানে আমরা সত্যি সত্যি আতঙ্কিত, আগে থেকেই আতঙ্কিত।
হোল্ডারটা খুলে যুগ করে দেখো লাস্টের চারটে দিয়ে দিতে দিদি বাইরে না দিদি বাইরে আপনারা বাইরে চলে যাচ্ছে এখানে বলতে পারবে এটা ব্লক করে গেটটা লক করে দেবো তাদের লক করে দেবো হাতে করে কিছু বার করতে বললো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।